অলরেডি পুরান ঢাকায় গরুর হাট সবচেয়ে ঐতিহ্যবাহী যে হাট ধুলাইখাল হাট। অলরেডি ঢাকার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে গরুর হাটে অংশগ্রহণ করার জন্য তাদের গরু নিয়ে এসেছে বিভিন্ন জেলা থেকে, এবং এমনও আছে দেশের বাইরে থেকেও অনেক গরু আসছে। দেশি গরু বাদেও অন্যান্য গরু রয়েছে। পুরান ঢাকার ধুলাইখাল এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা হাট। অলরেডি ঈদ আমাদের সামনে হচ্ছে আরও 5 থেকে 6 দিন বাকি, তারপরেও কিন্তু সকল মানুষ এখানে গরু নিয়ে চলে আসছে। আর এই হাট এখন থেকে অনেক অনেক ভিড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে মানুষ এবং গাড়ি চলাচল করতে অনেকটা প্রবলেম হচ্ছে। অনেক বড় বড় গরু, বিদেশি গরু এবং দেশি গরু রয়েছে। এখনও কেনাকাটা শুরু হয় নাই, যদিও বা আমাদের 5 থেকে 6 দিন বাকি রয়েছে। সেই সুবাদে সামনে রেখেই যার যার অবস্থান থেকে ট্রাক ভর্তি করে মানুষ গরু নিয়ে এসেছে, বড় বড় গরু। হয়তো এই গরুগুলা 1.5 লাখ 2 লাখ টাকা দাম হইতে পারে। আর এই পুরান ঢাকার মধ্যে সবচেয়ে বেশি গরুর হাট হয়ে থাকে। গ্রাম অঞ্চলে হয়তো একটু আমরা কম দেখতে পাই, কিন্তু পুরান ঢাকার রাস্তা জুড়ে যেহেতু জায়গা শর্ট, সেই জন্য হচ্ছে রাস্তার মধ্যেই তারা এই গরুগুলা বেঁধে তারপর বিক্রি করে। তারপর পুরান ঢাকার যে স্থানীয় লোক রয়েছে তারা হচ্ছে এখান থেকে কিনে আসে সপরিবার নিয়ে। আর কয়েকটা দিন পরে হয়তো আরও বেশি ব্যস্ত হয়ে যাবে। পুরো রাস্তা জুড়েই দেখবেন গরুর হাট, কারণ হচ্ছে এখানে খোলা মাঠ না থাকায়, গ্রাম অঞ্চলের মতো খোলা মাঠ না থাকে, রাস্তাঘাটে গরুর হাট শুরু হয়ে যায়। আর পুরান ঢাকায় তো প্রত্যেকটা জায়গায় দোকানপাটে ভরা, আর রাস্তার আনাগোনা জনবহুল একটি ব্যস্ত একটি শহর। সেই সুবাদে যখন আমাদের কুরবানি ঈদ আসে, তখন গরুগুলা যখন এই হাটে এইভাবে তোলা হয়, তখন হচ্ছে মানুষের একটু ভোগান্তি হয়। এখনও গরুর হাট ভালো করে শুরু করা হয় নাই, যেহেতু আরও সামনের সময় রয়েছে। অনেক বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু গরুর হাটটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে তারা হচ্ছে বাস করে এখানে গরুকে রাখছে এবং গরুকে সেবা যত্ন করছে, এবং এখানেই তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে। গরুগুলো হচ্ছে স্বাস্থ্যের অবস্থা একটু অবনতি হয়ে যাবে, যদিও বা তারা ঠিক মতো ঘাস খাওয়াতে পারছে না। ওই যে ওই দিক দিয়েও আপনারা দেখতে পারবেন গরু রাস্তার মাঝখানে। এই হচ্ছে পুরান ঢাকার সর্বশেষ পরিস্থিতি। সামনে 5 থেকে 28 এপ্রিল হচ্ছে আমাদের ঈদুল আজহা, কুরবানির ঈদ। সেই সুবাদে গরুর হাট এখন আস্তে আস্তে করে শুরু হয়ে গেছে। এই গরুগুলা আরও 3 থেকে 4 দিন আগে নিয়ে আসছে, এখনও কেনাবেচা হয় না, বিক্রি করা হয় নাই। আরও কয়েকদিন পর থেকে শুরু হবে। পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকমভাবে গরু এভাবে বেঁধে তারা হচ্ছে নিজের অবস্থানগুলো রাখছে। নিজেদের যে গরুগুলো রয়েছে, এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, গরুর সংখ্যা 25টি। এখানে গরুর সংখ্যা হচ্ছে 25টি, আর এটা যে কোনো একটা ব্যক্তির আন্ডারে আছে। 25টি গরু এখানে রাখবে। এভাবে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন লোকজন আসছে, এভাবে তারা হচ্ছে যার যার মতো গরু রাখছে। সেই সুবাদে তারা হচ্ছে খাবারগুলোও এখানে রাখছে, যাতে হচ্ছে গরুর স্বাস্থ্যের যাতে অবনতি না হয়, দামের যাতে কোনো কমতি না থাকে। এই হচ্ছে পুরান ঢাকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা সবাই ভালো থাকবেন এবং লাইক করে দিবেন।